আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে প্রথমে ঈদ মোবারক। তোমার এবং তোমার পরিবারের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিবারের মতো এবারও ঈদের ব্লগ নিয়ে আমি এসে পড়লাম। আর এখন বাজে আপনার ভোর 6টা। যেমনটা আমি প্রতিবারের মতো মনে করি, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবো, ভোরবেলা তাড়াতাড়ি উঠে যাব, কিন্তু আমি কি আর তাড়াতাড়ি ঘুমানোর মানুষ? রাতে দেখা যায় ঘুমাতে ঘুমাতে ঘরে অনেকজন মেহেন্দি লাগাতে আসছে, 3টা বেজে গেছে, তারপরে 6টা বাজে উঠছি। উঠে প্রথমেই দৌড় দিয়ে উজু করে ফজরের নামাজটা আদায় করছি, কারণ ঈদের দিন আপনারা নামাজ পড়বেন আর ফজরের নামাজ পড়বেন না, এটা হয় না। আর ভাই, ঈদের দিন ভোরবেলা একবার ভিউটা দেখো, ভিউ দেখে মন ভরে গেছে। আর ওই পাশে আপনার দেখেন আজানে বিভিন্ন মসজিদে এখানে বয়ান শুরু হয়ে গেছে, কারণ 7:30টায় প্রথম জামাত। তো এখন আমরা তাড়াতাড়ি প্রথম নিচে যাব, গরম পানি আছে, গরম পানি দিয়ে গোসল করে আমাদের ঈদের পাঞ্জাবিরা পরে আমরা প্রথম জামাত পড়তে চলে যাব। তো আসেন, বেশি না করে নামি, কারণ প্রচুর ভালো বাতাস বইতেছে। তো বন্ধুরা, গোসল করে এসে পড়লাম। আর এখন সময় সেই আইকনিক ট্রানজিশন দেওয়ার, ঈদের সাথে চলেন করা যাক। वाह क्या मुस्कुराहट है जैसे मुंह में लिया हो आज ही। বন্ধুরা, আমরা প্রথম জামাত পড়তে ঈদগাহ চলে এসে পড়েছি। আর প্রথমে ঢুকতেই শাফিল ভাইয়ের সাথে দেখা। তো শাফিল ভাই ভাই, আমরা এত দেরি করে আসছো কেন? তোমার জন্য জায়গা রাখতে রাখতে আমার জায়গা চলে গেছে ভাই। তো আমাদের ফার্স্ট টাইম ঢুকতে হবে, ভরে গেছে না হয় এটা আমরা জামাত পাবো না আমার হচ্ছে প্রথমে। মিস হয়ে যাবে, আমার জামানো হইতেছে, নামাজই মিস হয়ে যাবে। তো রাশ করতে হবে তাড়াতাড়ি। ভাই, চলে আমরা তাড়াতাড়ি প্রথম করো। জামাতটা পড়ি। ওকে রাশ ভাই, করো, রাশ করো, রাশ করো। চলেন। ঈদের নামাজ আদায় করার পরে এখন সময় আছে সেই মুহূর্তের, যে মুহূর্তের জন্য প্রতিটি সন্তান সারা বছর অপেক্ষা থাকে, এবং সেটি হচ্ছে তার নিজ আপন বাবার সাথে গলা মেলানো। তাই আমি আমার প্রতিটা বন্ধুর সাথে গলা মিলে তাদের এই স্বপ্নটা পূরণ করি। এরপর আমরা বড় ওস্তাদ এবং বন্ধু সবার সাথে ছবি তুলে এই সুন্দর মুহূর্তটি ধারণ করে রাখি। সো গাইজ, আমরা ফার্স্ট জামাত নামাজ পড়ে ফেললাম। এন্ড ভাই, নামাজ পড়তে যায় যে কাণ্ড কারখানা, মানুষজন হচ্ছে তাকবীর তাহরিমা হচ্ছে ভুল করে ফেলে। সো এটা একটু মাথায় রাখবেন যে 3টা অতিরিক্ত তাকবীর প্রত্যেক রাকাতে দেওয়া হয়। সো এটা একটু খেয়াল রেখে নামাজটা পড়বেন। সো গাইজ, ফাইনালি আমরা এখন যাচ্ছি কবরস্থানে, আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। সবাই হেঁটে হেঁটে চলে গেছে, কিন্তু আমাদের বড় ভাই রাফি, সে তার বাইক নিয়ে একটু ফ্লেক্স করতে হবে, তাই এটার জন্য ওর রাইডিং স্কিলস দেখাবে। বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম বাইক নিয়ে। সো চলেন চলেন। ফাইনালি আমরা কবরস্থান থেকে জিয়ারত করে বের হয়ে গেলাম, কিন্তু আলামিনদের কোনো খোঁজ খবর নাই। সো আমরা কি করব, আমরা এখন এখানে চলে যাব। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আপনারা যদি এখানে একটা বিজনেস করতে চান, দিস ইজ আ গুড বিজনেস আইডিয়া। মানে এভাবে বসে যাবেন থালা নিয়ে, একটা দেখবেন পুরা সারা মাসের ইনকাম একদিনে হয়ে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, ঈদের নতুন পোশাক পরে আপনারা যদি নামাজ পড়ে যদি একটা ভালো ছবি না তুলেন, আপনার এই জীবন বৃথা। তাই আজকে আমরা একটু ভালো ছবি তোলার জন্য এসে পড়লাম কার্জন হলের মধ্যে। আর এসে দেখি মোটামুটি খালি আছে। তো বেশি দেরি না করে আসেন, আমি কয়টা চলেন। ছবি তুলি, কারণ আমাদের শাফিল ভাই নিউইয়র্কে পাঠাতে হবে। পাঠাবে তো আস্তাগফিরুল্লাহ। আমি আজকে এত ছবি তুলে পাঠাবে। আজকে আমার কেউ নাই বলে কেউ ছবি পাঠাতে পারলাম না। না, আমার তো আবার একটা সমস্যা আছে। আমি তো আবার রাফির মতো না যে একটার স্ন্যাপ পাঠিয়ে বলি ইউ আর মাই ঈদের চাঁদ, তারপরে এটা আবার স্ন্যাপে 6 জনে পাঠাই। क्या ये क्या बक रहे हो मादर। ভাই রে ভাই, এত ছবি তুলাইছে আমারে দিয়ে। এই আমারে দিয়ে তুলাইছে, মিথ্যা কথা বলে। ভাই, এটা পাইলে যে কেউ ছবি তুলবে, এটা জানা কথাই। এখন হচ্ছে এটার ভাই ছবি কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেই। এই যে রাফি হলো গিয়ে, মানে যে পার্ট ধরতে বলে ওর নাকি ছবি ভালো আসে না ভাই। আমি আর ওইখানে দেখেন ব্যান্ড পার্টি শুরু হয়ে গেছে। ওই যে ওমর রমজানের ওই রোজা শেষের গানটা হইতেছে। ব্যান্ড পার্টি চলতেছে, পিছে হাতি, একটা ফেস্টিভ একটা ভাইব। আমি এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স করতেছি এখানে। আমার এলাকায় কিন্তু এরকম আয়োজন হয় না, বাট এখানে এসে কার্জন হলে ছবি তোলার বাহানায় এসে কিন্তু একটা পুরো একটা ফেস্টিভ্যাল একটা ভাইব পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দিস ইজ বাই ফার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্টস ইন মাই লাইফ। মি টু। তো বন্ধুরা, অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার সময় টাকা হান্টিং করার। চলে চালাই চলে যাই। ও মাই গড, ওয়ালাইকুম আসসালাম। আমার ইদি কোথায়? কি লাগবে না আমার? এই যে সালাম দিয়ে দিচ্ছি, এটা ডাবল। অনেক 100 টাকা দিয়েছে, ধন্যবাদ অনেক 100 টাকা দিয়ে জন্য। আরো কই
এই যে আর 100 200 হয়ে গেছে এই যে আর 100 আর 4 300 টাকা এদিকে হয়ে গেছে पैसा ही पैसा होगा। তো বন্ধুরা কার্জন হাউন এবং ফুলা রোড ঘোরার পর অবশেষে এখানে আসে বললাম রোজ গার্ডেন। এখানে কোনো সময় আসা হয় নাই, এটাই প্রথমবার। আর আজকে আমার সাথে আসছে আমার চাচাতো বোন নিমনি। এই অমানুষের ভিড়ে মাথার ঘাম জায়গা পর্যন্ত ফেলে প্রতিজন 30 টাকা দরের টিকিট কিনে আমরা নিজের বাড়ি মনে করে প্রসাদের ভিতর প্রবেশ করি। বন্ধুরা অবশেষে আমরা রোজ গার্ডেনের ভিতরে আছি। আর এখানে দেখতেছেন পিঁপড়ার মতো মানুষ। আর এখানে আসার পর যেমনটা আপনার এখানে ইতিহাস, আজকে যদি ঈদের দিন, তো এই ইতিহাস নিয়ে বিষয়ে অত আলোচনা করবো না, ঘুরবো। এই অসম্ভব সুন্দর প্রসাদের ভেতরে পা ফেলতেই সামনে দেখতে পাই রমণী আপুরা ঈদের নতুন পোশাক পরে দাঁড়িয়ে বসে শুয়ে নিজের চুলগুলো বাতাসে ছেড়ে অ্যাস্থেটিক ছবি তুলছেন গাদাদের দিয়ে। তাদেরকে একটু পাশ কাটিয়ে দোতলা উঠেই দেখতে পারি রাজপ্রসাদের ব্যবহারকৃত সেই পুরনো ফার্নিচারগুলো এখনো সেভাবেই পড়ে রয়েছে রং দিয়ে। এগুলো শেষ করে আমরা প্রসাদের পেছনে যাই এবং দেখতে পাই প্রসাদের পেছনেও সেই একই অবস্থা। গাছের উপর উঠে মানুষ বানরের মতো ছবি তুলছে, মানে কোনো কোনাও এই প্রসাদের বাকি নেই ছবি তোলার জন্য। আরেকটু হেঁটে প্রসাদের বাম পাশেই দেখতে পাই সেই অসম্ভব সুন্দর সেই গোলাপ ফুলের বাগানটি, যার কারণে এই প্রসাদের নাম করা হয়েছে রোজ গার্ডেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই হচ্ছে আমাদের এই রোজ গার্ডেনের মধ্যে। ভাই রোজ গার্ডেনের মধ্যে আসার পর খালি ছবি তুলছি, আশেপাশে আপনার মানুষের ভিড় দেখতে পারতেছেন। আমি তো নিয়ে আসছি আমার খালাতো বোনের সাথে, বাইরে ভাই কি ছবি তুলে প্রথমবার আসছি, মোটামুটি ভালোই লাগছে, অত খারাপ না যেমন ভাবছিলাম। মানুষ যদি না থাকতো আরো ভালো লাগতো। এটাই শেষ, চলেন রোজ গার্ডেনের বিদায় নেই, এখন এখানে নানুর বাসে যাব। তো চলেন যাওয়া যাক। मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। আমি কত 200 ও 100 তোমার বাপের 200 সবাই 200 500 দিতে পারি নাই বলি তোমার তো 200 টাকা আরো বেশি দাদা আছে ছেলের ভিতরে মনে আছে বেশি দরকার আছে আমার পক্ষ থেকে। হ্যাঁ থ্যাংক ইউ বলো ধন্যবাদ। আর নেবে না নতুন তুই দিছি ওটা দিনকে তাতে নে তো খানাটা উঠা ভালো করে দেখ এতগুলা নজে বেরোতে সময় লাগতেছে। নতুন নতুন কি 50 টাকা 50 টাকা আপনি যায় না পড়ে দে দিমু কি করব করে দিছো ওয়াও कुछ खरीद सकता हूँ, पैसों में अंधा हो गया हूँ, अंबानी मेरे लोड़े। বন্ধুরা সকাল থেকে অলরেডি আমার 3টা স্পট ঘোরা হয়ে গেছে। প্রথমে কার্জন হল, সেখান থেকে আপনার যায় আপনার ফুলা রোড, এরপরে রোজ গার্ডেন। আর এখন নানুদের বাসায় আসছি, কারণ সালামিও কালেক্ট করতে হবে। ঈদের দিন যদি সালামি কালেক্ট না করি তাহলে ঈদ কিসের। আর এখানে আসার পর মনে করেন খালাতো ভাইদের সাথে দেখা হয়ে গেছে, সে দুই জাউরা মুটু পাতলু। আর ওরা বলে এখন ঘুরে নেয়, তারপর আবার বলছে তাদের নিজ খরচে এখন ঘুরতে নেওয়া যাবে। এখনো কোথায় যাব জায়গা সিলেক্ট করে নেই, কিন্তু এখন আমরা বের হবো। বেরোর পর দেখি রাতের বেলা কি ঘোরায়, কিন্তু বলবো এবারের ঈদে সব থেকে বেশি স্পট ঘোরা হয়েছে আর ওয়ান অফ দ্য বেস্ট ইট ইন মাই লাইফ। তো চলেন বেশি দেরি না করে, যেহেতু একটু পর আর অন্ধকার হয়ে যাবে, তো এখান থেকে রওনা দিই। কিন্তু আমাদের ডিসাইড নেই কোথায় যাবো, তো দ্রুত বের হয়ে যাই। তো চলেন। বন্ধুরা নানুর বাসা থেকে বেরোবার পর অনেকক্ষণ ভাবার পর অবশেষে আমরা সিদ্ধান্ত নেই আমরা লালকুটি আসবো। লালকুটি এর আগে কত আসা হয় নাই, এটাই প্রথম। কিন্তু এখানে আসার পর সেখানে বললাম 3টা স্পট ঘুরছি, খুবই আপনার হিস্টোরিক্যাল প্লেস ছিল। এটা আপনার সদরঘাটের ঠিক সামনে, খুবই হিস্টোরিক্যাল প্লেস। যেহেতু আপনার ঢুকতে টিকিট লাগে না, তার জন্য এখানে মানুষ যা ভরা। ছবি তুলতে আসছি, আপনার একটু পর সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু মানুষের যে আপনার আগমান মনে হয় না ছবি ভালো তুলতে পারবো, তাও চেষ্টা করবো ভালো ছবি তোলার। তো আসেন দেখা যাক। লালকুটি থেকে ছবি মুভি শেষ করে আমরা রওনা দিয়েছি ধানমন্দির দিকে। ধানমন্দির মধ্যে আমরা অনেকক্ষণ ডিসাইড করলাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তো এই একটা নতুন রেস্টুরেন্ট আসছে আপনার পান এশিয়ান রেস্টুরেন্ট। তো এখানে চলে আসলাম, কোনো সময় যাওয়া নেই, তারা বলছে এটা নিউ। তো আসেন ভিতরে যাই, যার পর দেখি কেমন হয়। ভাই শুধু গলা না কাটলে হয়েছে, খাবার এক্সপিরিয়েন্স করতে যেমন আমাদের খালি পকেটে বের হয়ে আসে। তো আসেন বেশি দেরি না করে আমরা রেস্টুরেন্টে ভিতরে যাই আর আমাদের পেট পূজা করি। ভাই সকাল থেকে কিছুই খাই নাই, অনেক খিদা লাগছে, প্রত্যেকদিন দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো আসেন বেশি দূরে ঢুকা যাক। আয় মোটু আয়, এই তোরা খাবি কি খাবি? ইট ইউ ওয়ান্ট ইট সামথিং, ইউ ওয়ান্ট ইট সামথিং। तेरा जब भोसड़ी के আলবি কি মনে আছে কি করতে হবো? ভাই জুতা পরিষ্কার থালা বাসন দিতে হবো,
बिम्बल लिया मैं देगा बाइक कुला दे बाइक কোন জায়গায় বললাম না জিগা আর উপর থেকে আদি বাথরুম ইউজ আবিনে বাথরুম ইউজ করে ফলাইছে মানে আমি একটা কথা কই সবচেয়ে কম দামি খাওয়ার হিসাব ভাই পানি অর্ডার না জীব পানি না 280 টাকা একটা খাইতে হবে তিনটা তো 280 টাকাতে দুইটা অর্ডার দেই আর এছাড়া উপায় নাই তো আলবি বিল হয়ে গেছে গাইস আমাদের বিল দিতে আপনাদের দেখাই বিল একটু দেখাও আমাদের টোটাল আসছে আপনার 1179 টাকা তো ভাই লাউর এই ভ্যাট দিমু না ভাই কি কই আবার ভ্যাটও আছে টিপ দিমু না দেখো কয় টাকা 1100 50 আর 53 টাকা সার্ভিস চার্জ 50 টাকা নিয়েছে আবার টিপ 53 টাকাও আছে ভ্যাট 53 সার্ভিস চার্জ 50 শেয়ার গাইস টিপের মাইরে বা আপনাদের তাহলে আমাদের tip দিবো অরিজিনাল না ভাই আমি। গাইস আমাদের অরিজিনাল বিল আসছে 1075 টাকা আর tip তাদের দিবো না সার্ভিস ভাই। হবে 1179 ভাবছিলাম তাহলে আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের ভিডিও আমি খুবই সৌভাগ্যবান যে আজকে দিনটাকে স্মরণীয় করতে পারছি আমি প্রত্যেকবারই বলি কোনো দিনই ছোট হয় না বড় হয় না দিনটাকে স্মরণীয় করতে হয় তাই এই ঈদের দিন আপনাদের যারা যারা আছে বন্ধু বান্ধব ভাই বোন বিবি না থাকলে আরেকজন থেকে বিবি ভাড়া নিতে পারেন নিয়ে আপনারা দিনে ঘুরেন দিনটাকে স্মরণীয় করেন আর ফেসবুকেও সব যত সব পোস্ট দেখে ঈদের দিন ঘরে বসে শুয়ে শুয়ে কাটালাম এসব দিনটাকে মাটি করেন না সবাই চান ঈদের স্মরণীয় করেন আমি তো প্রচুর ঘোরাঘুরি করছি ওয়ান অফ দ্য বেস্ট ঈদ ইন মাই লাইফ তো খুবই টায়ার্ড সারাদিন অনেক ঘোরাঘুরিছে এখন একটা ঘুম দিব সকালে কোন সময় উঠবো আমি নিজেও জানি না তো সবাইকে আল্লাহ হাফেজ আজকের জন্য গুড বাই এই দেখেন আরেকটা পিচ্ছি কেনে হাঁটছে গাইস এখন আমার ফোন চিপছে আরে কি করতে মন চায় বিন কো আরে কি করতে মন চায় শুটলিং ফোন